যেটা ভারতবর্ষে পাস করা হয়েছে সেটা ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসকে অস্বীকার করেছে। বিদেশি ধর্মগুলোকে পৃথক কোড দেওয়া হয়েছে, কিন্তু এই দেশীয় ধর্মের জন্য কোনো কোড দেওয়া হয়নি। ভারতবর্ষের ভূমিপুত্র যারা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম জনগোষ্ঠী, যাদের ৬৫,০০০ বছর পূর্বে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সাঁওতাল, মুন্ডা, হো, খাড়িয়া যারা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ তারাই হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম মানুষ। জিনিসটা একটু দ্বিচারিতা হয়ে গেছে। যে ধর্মের নামে বিধানসভায় বিল পাস করা হয়েছে, সাঁওতাল জাতির জন্য সারিধরম এবং অন্যান্য আদিবাসীদের জন্য সারনাধরম, যেটার জন্য আমাদের এই সেদিন হয়ে গেল যুদ্ধের নাম অপারেশন সিঁদুর। কিন্তু আপনারা কি জানেন একমাত্র সাঁওতাল জাতিরাই প্রথম ব্যবহার করেছে এই পৃথিবীর বুকে? সেটা অনেকে জানে না। আপনারা অধ্যাপক অতুল সুরের বই পড়ে দেখবেন, উনি বলেছেন শাঁকা সিঁদুর হিন্দু রমণে যেটা ব্যবহার করছে সেটা হিন্দু ধর্মে কোথাও তার উল্লেখ আমরা পাই না, কিন্তু আমরা পাই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ বিশেষত সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে। তাহলে এমন একটা ঐতিহাসিক সারিধরম কোর্ট কমিউনিরান কনভেনার কানায় আর আশা কারেন প্রেসিডেন্ট ᱦᱚᱸ ᱠᱟᱱᱟᱭ, সেক্রেটারি ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟᱭ ᱩᱱᱤ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱰᱚᱠᱴᱚᱨ সুবোধ চন্দ্র হাঁসদা গᱚᱢᱠᱮ। ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ হাঁসদা গᱚᱢᱠᱮ ᱟᱹᱞᱤᱧ ᱱᱮᱦᱚᱨ ᱟᱵᱮᱱ ᱠᱟᱱᱟ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱜᱤᱫ। मारांग को इना जोहार, हुडिंग को इना दुलर, मन माची में जहाँ को दुरुब अकान ताबुना सानाम कोगे इन पहाटा कोन साय साय सरहाव। आदो नोडे आबोरेन आदि गाखुड़िए को मेना को ताबुना कई बांग्ला ते हुई और ताबुना नेवता पेड़ा को मेना को ताबुना नोडे संताली बाको बुझेवा। आज के आमी अत्यंत आनंदित যে ভারতবর্ষের প্রাচীনতম জাতিগোষ্ঠীর অন্যতম হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী, তাদের নিজস্ব ধর্ম সারিধরমের জন্য পৃথক ধর্মকোডের দাবিতে যে লড়াই করছে, যে লড়াই দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি, তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে আগামী 20 ফেব্রুয়ারি 2026। তো কেন আমরা দিল্লি পর্যন্ত যাচ্ছি? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো ধর্মের জন্য পৃথক কোড বন্টন করা হয় ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর দ্বারা। তো আমরা অত্যন্ত খুশি যে 17 ফেব্রুয়ারি 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় সারিধরম কোড বিল অনুমোদন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই অনুমোদিত বিল এখনো ভারত সরকার তার টেবিলে এখনো গ্রহণ করেননি। যদিও বা রাজ্য সরকার থেকে একাধিকবার পাঠানো হয়েছে, আমাদের সাংসদ কালীপদ সরেন, সাংসদ রাজ্যসভার সামিরুল ইসলাম মহাশয়, ইনারা একাধিকবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারিধরম, সেই ধর্মের জন্য পৃথক একটা কোড দিতে হবে। এটা আপনারা স্মরণে রাখবেন। CAA মিন্স সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা ভারতবর্ষে পাস করা হয়েছে সেটা ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসকে অস্বীকার করেছে। বিদেশি ধর্মগুলোকে পৃথক কোড দেওয়া হয়েছে, কিন্তু এই দেশীয় ধর্মের জন্য কোনো কোড দেওয়া হয়নি। সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিয়ান এই 6টি ধর্মের জন্য পৃথক কোড দেওয়া হয়েছে। কিন্তু ভারতবর্ষের ভূমিপুত্র যারা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম জনগোষ্ঠী, যাদের অস্তিত্ব 65,000 বছর পূর্বে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সাঁওতাল, মুন্ডা, হো, খাড়িয়া যারা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ তারাই হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম মানুষ। অধ্যাপক সুনীল কুমার চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন রায় থেকে শুরু করে অতুল সুর, বিভিন্ন আমাদের স্বনামধন্য পণ্ডিতবর্গ এই মতামত ব্যক্ত করেছেন ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা, প্রাচীন ভাষার ধারক ও বাহক এই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। তো সেই মানুষের ধর্ম যেটা আস্তে আস্তে ভারতবর্ষের সভ্যতা বিকাশে ইন্ধন জুগিয়েছে, সেই মানুষদের ধর্ম, সেই মানুষদের জাতিসত্তা রক্ষার অন্যতম হাতিয়ার ধর্ম সংস্কৃতি, সেগুলোকে ভারত সরকার অস্বীকার করছে। তো সেই জন্য আজকে আমরা জনগণকে সচেতন করতে চাইছি। দেশ স্বাধীন হওয়ার 78 বছর পরেও দেশের ভূমিপুত্ররা কেন এইভাবে বঞ্চিত থাকবে?
কেন তাদের ধর্মকে পৃথক ধর্ম করে দেওয়া হবে না? পশ্চিমবঙ্গের বিধানসভায় যেখানে 10 কোটি জনগণের সমর্থন পেয়ে 294 জন বিধায়ক সমর্থন করেছে, 17ই ফেব্রুয়ারি 2023 সালে আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়কগণকে, যারা সাঁওতাল আদিবাসীদের এই ধর্মীয় আন্দোলনের সত্যে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেই জন্য আমি বলবো আজকে আমরা আরো আনন্দিত। এখানে পেয়েছি আমরা আমাদের বিধায়ক সাহেবকে, এই এলাকার বিধায়ক সাহেব, আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে পেয়েছি, জেলা পরিষদের সভাপতি জেলা সভাপতি, ইনারা আমাদের জনগণের সঙ্গে পায়ে পা মিলিয়ে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াইয়ে সামিল হয়েছেন। তো আমরা এখানে একটু অনুরোধ রাখবো, আমরা রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার সাথে একাধিকবার মিটিং করেছি। ওখানে ওরা বলছে রাজ্য সরকার যদি মনে করে সেই ধর্মকে একটা কোড উনাদের মতো করে দিতে পারে এবং তাদের পোর্টালে সেটা আপলোড করতে পারেন। এবং আমরা কিছুদিন আগে দেখলাম পঞ্চায়েত এক্সটেনশন ডিপার্টমেন্টে দেখা গেছে আদিবাসীদের ধর্ম হিসেবে মানে আদিবাসী ধর্মকে ওখানে দেওয়া হয়েছে। জিনিসটা একটু দ্বিচারিতা হয়ে গেছে। যে ধর্মের নামে বিধানসভায় বিল পাস করা হয়েছে, সাঁওতাল জাতির জন্য সারিধরম এবং অন্যান্য আদিবাসীদের জন্য সারনা ধর্ম, তো সেই দুটো ধর্মের নামকে বাদ দিয়ে আদিবাসী ধর্ম দেওয়া হয়েছে। এটা একটা ভেগ টার্ম, কারণ আদিবাসী একসঙ্গে ভারতবর্ষে 720টি আদিবাসীকে বোঝায়, কোনো একটা নির্দিষ্ট আদিবাসীকে বোঝায় না। তাহলে আদিবাসী ধর্ম মানে তাহলে কোন ধর্ম? আর ওখানে আলাদাভাবে লেখার কিছু নেই। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় সাঁওতাল জাতির জন্য সারিধরমকে পাস করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে সেই ধর্মের নামেই সাঁওতাল জাতির ধর্মকে সারিধরম লেখার একটা পৃথক আপলোড যদি করা হতো, আমাদের সরকারি বিভিন্ন কাগজ দেওয়ার ক্ষেত্রে রেশন কার্ড, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি যা সার্টিফিকেট ইস্যু করা হয়, রাজ্য সরকার তার ডিপার্টমেন্টে যদি পোর্টালটাকে আপডেট করেন, সাঁওতাল জাতির জন্ম সারিধরম লেখেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। কেননা এতে অসুবিধার কোনো কারণ নেই। আমরা রেজিস্ট্রার জেনারেলকেও সেটা জিজ্ঞেস করেছি এবং উনারা যেটা বলছেন যে আমাদের উনারা দেখালেন যে প্রত্যেকটা ধর্ম, যে যে জাতির মানুষ সেই ধর্মকে লোক গণনার সময় ওনারা তুলে ধরছেন, সেটাকে আমরা রেখে দিই। এবং আপনাদের তথ্যের জন্য আমি জানাচ্ছি যে ভারতবর্ষে আদিবাসীদের ধর্মকে কোনোদিন হিন্দু, মুসলিম, খ্রিস্টানের সাথে মিশিয়ে দেওয়া হয়নি। ভারতবর্ষে জনগণনা শুরু হয়েছে 1871 সালে। সেই তখন থেকে আদিবাসীদের ধর্মকে কখনো বলা হয়েছে ট্রাইবাল রিলিজিয়ন, কখনো বলা হয়েছে এনিমিস, কখনো বলা হয়েছে ফরেস্ট ট্রাইব, এইভাবে বলা হয়েছে। এবং স্পষ্টভাবে আমরা দেখলাম 1961 সালের জনগণনায় সাঁওতাল জাতির ধর্মকে সারিধরম হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তারপর থেকে প্রত্যেকটা সেন্সাসে সাঁওতাল জাতির ধর্মকে সারিধরম হিসেবে উল্লেখ করা হয়েছে। 1961, 1971, 1981, 1991, 2001, 2011 পর্যন্ত সাঁওতাল জাতির ধর্ম সারিধরম উল্লেখ আছে। এমনকি আরেকটা তথ্য জানলে আপনারা অবাক হবেন, 1991 সালে এই বাঁকুড়া জেলার মাত্র 5টা থানার অধীনে 1,63,000 লোক তাদের ধর্মকে সারিধরম বলেছেন। তখন ভারত সরকারের লোক গণনার নিয়ম অনুযায়ী যদি কোনো অপরিচিত ধর্মের মানুষ 1 লাখ বা তার বেশি তার ধর্মের নাম লেখেন, তাহলে সেটাকে গবেষকরা নিয়ে নেবে আন্ডার দ্য হেড লেসার নন রিলিজিয়ন। সে লেসার নন রিলিজিয়ন হিসেবে সারিধর্ম সিলেক্ট হয়েছিল 1991 সালে। বাঁকুড়া ডিএমকে সেই চিঠিটা দেওয়া হয়েছিল, কিন্তু উনারা সেটা নিয়ে কোনো গবেষণা করেননি। সেই তথ্য আমরা পেয়েছি। এমনকি আমরা এই তথ্যও পেয়েছি সারিধরম যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী ভারত সরকার স্বীকৃত একটা ধর্ম, সেই তথ্য আমরা পেয়েছি। এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে সরকারি নথিতেও সারিধরমের পৃথক মর্যাদা আছে। কিন্তু 2019-এ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয় সংসদে, সেখানে সাঁওতাল জাতি বা কোনো আদিবাসীদের ধর্মের নাম উল্লেখ করা হয়নি। ওখানে পরিষ্কার বলা হয়েছে যে 6টি ধর্মের নাম বলা হয়েছে, সেই 6টি ধর্মের মধ্যে কোনো ধর্মীয় মানুষ
যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রে কোনোভাবে অত্যাচারিত হয় তারা ভারতবর্ষে নাগরিকত্বের আবেদন করতে পারে। তো আমরা সেই জন্য দাবি করেছি সাঁওতাল জাতির ধর্ম সারিধরমকেও সিএএতে অন্তর্ভুক্ত করা হোক। কেননা ভারতবর্ষের বাইরে নেপাল, বাংলাদেশ, ভুটানে প্রচুর সাঁওতাল আদিবাসী মানুষ আছেন যাদের ধর্ম সারিধরম। এবং এটা আমরা কি করে প্রমাণ পাই? সাঁওতাল জাতির ধর্মীয় যে অনুশাসন আছে, একটা শিশু ভূমিষ্ঠ হলেই প্রথমে করা হয় ছুট ফেরাও, তারপরে করা হয় ছেটিয়েরটা মানে হচ্ছে আপনার রিনেমিং। শিশুদেরকে তাদের মানে পূর্বপুরুষ অর্থাৎ দাদু বা দিদিমার নাম দেওয়া হয়। এই রেওয়াজটার নামটাই হচ্ছে ছেটিয়ের। এই কাজগুলো করা হয়। তারপরে বিবাহ, তারপরে পারলৌকিক ক্রিয়া যেসব আছে সমস্তই কিন্তু কোনোটাই ব্রাহ্মণ দ্বারা পরিচালিত নয়। সম্পূর্ণ একটা জাতি, এটা সাঁওতাল জাতি স্বয়ং সম্পূর্ণ জাতি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইফ সাইকেলে নিজস্ব ঢঙে চলে। সাঁওতাল সোশ্যাল সিস্টেম যে মাঝি নায়কে গোডের দ্বারা যে সমাজটা পরিচালিত হচ্ছে, ইট ইজ দ্য ওল্ডেস্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। সেটা সোশিওলজিতে আপনারা পাবেন, অ্যানথ্রোপোলজিতে পাবেন। কিন্তু এই সব শিক্ষা, এই সব তথ্য ভারত সরকার আপাতত ধামাচাপা দিয়ে রেখেছেন। আমরা রাজ্য সরকারকেও বলবো আরো একটু অ্যাক্টিভ হতে, একটু সক্রিয় হতে। কেননা আদিবাসীদের সমস্যাটা আদিবাসী বলে সেটাকে অবজ্ঞা করাটা ঠিক নয়। কারণ ভারতবর্ষের প্রতিটি সে ভাষা বলুন, সংস্কৃতি বলুন, সব কটাতে আদিবাসীদের একটা ছাপ আছে, আদিবাসীদের একটা অবদান আছে। ভারতবর্ষের সভ্যতা বিকাশে আদিবাসীদের অবদান অস্বীকার করা যায় না। যে শাঁখা সিঁদুরকে বলা হয় সব থেকে পবিত্র হিন্দু রমণীদের একটা উপকরণ, যেটার জন্য আমাদের এই সেদিন হয়ে গেল যুদ্ধের নাম অপারেশন সিঁদুর। কিন্তু আপনারা কি জানেন সেই সিঁদুরটা একমাত্র সাঁওতাল জাতিরাই প্রথম ব্যবহার করেছে এই পৃথিবীর বুকে? সেটা অনেকে জানে না। আপনারা অধ্যাপক অতুল সুরের বই পড়ে দেখবেন, উনি বলেছেন শাঁখা সিঁদুর হিন্দু রমণী যেটা ব্যবহার করছে সেটা হিন্দু ধর্মে কোথাও তার উল্লেখ আমরা পাই না, কিন্তু আমরা পাই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ, বিশেষত সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে। তাহলে এমন একটা ঐতিহাসিক তথ্য, সেটাকে দেশের মানুষ জানবে না কেন? তাদের জানানো দরকার। আমাদের অস্তিত্বকেও রাখতে হবে। কাজে ইতিহাসকে বাঁচিয়ে রাখার মাধ্যমে সভ্যতা বেঁচে থাকে, সভ্যতা বেঁচে থাকার মাধ্যমে দেশের জাতীয় সংহতিটা সুদৃঢ় হয়। তবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বারবার ইতিহাস তৈরি হয়েছে। সেই 1 আগস্ট 2000 সালে সাঁওতালি ভাষাকে 8 শিডিউল করার জন্য বিধানসভায় যে বিল পাস হয়েছিল তার জোরেই সাঁওতালি ভাষা 8 শিডিউল হয়েছিল 22 ডিসেম্বর 2003 সাল। আমাদের আশেকার পক্ষ থেকে আমাদের অন্যান্য যারা বন্ধুরা সব ছিল, আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসেছিলাম এবং 22 ডিসেম্বর 2003 সালে সাঁওতালি ভাষাকে 8 শিডিউল করিয়েছিলাম। একইভাবে আমরা বর্তমান সরকারের সময়েও 2012 সালে সাঁওতালি জাতির ভাষা সাঁওতালিকে ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এবং সাঁওতালিতে লেখাপড়া যে 2008 সালে যেটা শুরু হয়েছে সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। এখন আমরা চাইছি যে 17 ফেব্রুয়ারি 2023-এ যে বিলটা পাস করা হলো সেটাকে আবার পাঠানো হোক। এবং আমরা চাই রাজ্য সরকারের প্রতিনিধি, আমাদের আদিবাসী যারা আমরা সাঁওতালরা আছি, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কোডের জন্য লড়াই করছি, আমাদের সাথে সরকার বসুক। আমরা তো কোনো কিছু দাবি করছি না, আমরা এখানে চাকরিও দাবি করছি না, আমরা জাতিসত্তা রক্ষার জন্য আমাদের ধর্মীয় অধিকারকে প্রতিষ্ঠা করতে চাইছি। আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে এবং এই অধিকারটা সাংবিধানিক অধিকার। কারণ আপনারা জানেন সংবিধানের প্রিএম্বলে পরিষ্কার লেখা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিভ অ্যান্ড ওয়ার্শিপ। দিস ইজ দ্য কনস্টিটিউশনালি রিকগনাইজড রাইট। এবং আর্টিকেল 25, 26, 27, 28-এও পরিষ্কার বলা আছে যে প্রত্যেক আদিবাসী মানুষ ভারতবর্ষের নিজের ধর্মকে পালন করার অধিকার তারা পায়। একইভাবে আর্টিকেল 29 সাব ক্লজ 1-এ বলা আছে প্রত্যেকটা ভারতবাসী নিজস্ব ভাষায় নিজস্ব লিপিতে পড়াশোনা করতে পারবেন। তো এইগুলো প্রত্যেকটা সাংবিধানিক অধিকার, কিন্তু দেশ স্বাধীন হওয়ার 78 বছর পরেও আদিবাসীরা পুরোপুরি পায়নি। সেই জন্য আজকে এই ছোট কথার মধ্যে এইটুকুই আমি বলবো, বর্তমান রাজ্য সরকার তার পোর্টালটা ঠিক করুন, আদিবাসী ধর্মটা না লিখে ওখানে সাঁওতাল জাতির জন্য সারিধরম, অন্যান্য আদিবাসীদের জন্য সারনাধরম লিখে পোর্টালকে আপডেট করুক। তাহলে সেটা একটা দাবি পূরণ হলো এবং সেটাকে আমরা কেন্দ্র সরকারের কাছে তুলে ধরতে পারবো। একইভাবে আমরা যে জিনিসটা
এখানে চাইছি কেন্দ্র সরকারের কাছে যাতে একটা প্রতিনিধি রাজ্য সরকার পাঠান, সেখানে আমরাও সেখানে সহযোগিতা করব। আমরা যারা সারিধরম আন্দোলনের সাথে জড়িত আছি এবং 20 ফেব্রুয়ারি দিল্লিতে যে আমরা বিশাল সমাবেশের আয়োজন করেছি সর্বভারতীয়, সেখানে যদি আমাদের এখানকার সাংসদরাও আমাদের সাহায্য করেন আমরা অত্যন্ত খুশি হব। কেননা ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সাহেব উনি একাধিকবার রাজ্যসভায় বিষয়টা তুলেছেন যে সাঁওতাল জাতি সারিধরমকে পৃথক কোর্ট যেন দেওয়া হোক। আমাদের ঝাড়গ্রামের মেম্বার অফ পার্লামেন্ট কালীপদ সরেনও সেটা বলেছেন। এবার রাজ্য সরকার অফিসিয়ালি সরকারিভাবে একটা প্রতিনিধিকে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর সাথে আলোচনার বন্দোবস্ত করেন তাহলে আমরা বলবো হ্যাঁ সরকার সিরিয়াসলি বিষয়টা দেখছে। কিন্তু তা না করে শুধুমাত্র আদিবাসীদের একটু ফেস সেভিং করে সামান্য একটা ললিপপ ধরিয়ে দিয়ে দু একটা প্রতিশ্রুতি দিলাম, সেটা ঠিক হবে না। দেশ স্বাধীন হওয়ার পর 78 বছর আমরা অপেক্ষা করে আছি, আর কতদিন আমাদের ধর্মকে এইভাবে ব্রাত্য করে রাখা হবে? সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। পরবর্তীকালে এই আন্দোলন আরও বিশাল আকার ধারণ করবে আমাদের বিশ্বাস। সেই জন্যে আজকে আমরা বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যারা দূত আছেন, আমাদের বিধায়ক মহাশয় আর আমাদের জেলা সভাপতি মহাশয় এবং আমাদের পুলিশ আধিকারিক যারা আছেন এবং অন্যান্য জনগণ যারা আছেন, আমাদের সাঁওতাল জাতির প্রতিবেশী হিসেবে যারা আছেন অসাঁওতাল জনগণ, তাদের কাছে আমরা বলছি আপনারাও সহমর্মিতা দেখান, আপনারাও সহযোগিতা করুন। আমরা জনগণের যারা এখানে প্রতিনিধি তাদের কাছে এই বিষয়টা তুলে ধরছি এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রাজ্য সরকারের কাছে যেন বিষয়টা পৌঁছায়। যাই হোক, আমাদের অনেক দাবি থাকলেও এইটুকুই আমি শুধু বলবো, লাস্টে এইটুকু একটু জুড়ে দেব। আমাদের পশ্চিমবঙ্গে স্যার সাঁওতালি ভাষায় শিক্ষা শুরু হয়েছে 2008 সাল থেকে, কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুর্ভাগ্যের বিষয় বহু সাঁওতালি মাধ্যম বিদ্যালয়ে এখনো স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। এখনো স্কুলগুলো সাঁওতাল মাধ্যমের হোস্টেলগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। পুরুলিয়াতেই প্রায় 120টা হোস্টেল বন্ধ হয়ে আছে। আপনারা এই বিষয়টা লক্ষ্য করুন। প্রয়োজনে আমাদের যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল আছে সেখানেও যদি আপনারা সাহায্য চান, আমাদের যা পরিকাঠামো আছে আমরা কিন্তু সরকারের মতো সেন্সাস আমরা করতে পারবো, আমরা কিন্তু পরিষ্কারভাবে জিনিসটা তুলে ধরতে পারবো। আমরা সরকারের সঙ্গে সহযোগিতাই করতে চাই, আমরা সরকারের প্রতিদ্বন্দ্বী নই, আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী। কিন্তু সরকার যদি তার রাজধর্ম পালন না করে তাহলে আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, এ কথা বলতে আমি দ্বিধা করব না। কারণ এখানে স্বাধীন ভারতবর্ষে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, স্বাধীন ভারতবর্ষে সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার সকলেরই আছে। তা আপনারা যখন দায়িত্বে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের কণ্ঠস্বর, আমাদের আশা আকাঙ্ক্ষা সরকারের কাছে আপনারা তুলে ধরবেন। এই কথা বলে সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার। জিতকর সারিধরম, জিতকর সারিধরম, জিতকর সারিধরম, জোহার।